হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আশা করি সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল এখন বাজে প্রায় 6:30টার মতন বেজে গিয়েছে, বা 7টা বেজেছে, দেখছি না ঘড়ি এখনও। তো অনেক ভোরে উঠেছি, যেহেতু আজ হলো শনিবার, এটা শনিবার ব্লগ ছিল। তো আজ মেয়ের আর্টের এক্সাম আছে, ফাইনাল এক্সাম। তো তার জন্য সকাল উঠেছি, 8টার সময় চলে যাবে পরীক্ষা দিতে, তার জন্য। আর এই মেশিনটা না অনেক দিন ধরে হাত দেওয়া হয় না, তো সময় পাওয়া যায় না, যেহেতু শীতের বেলা। তো অনেক তাড়াতাড়ি সময় চলে যায় কীভাবে কাজ করতে করতে, তো এটাকে হাতে দেওয়া যায় না। আর এদিকে দেখো সব গরমটা হয়ে আছে। তো আমি রান্নাঘরের কাজ সব বাসিকর্ম কাজ সেরে এসেছি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। তো ঝাড়ু দিলে কী হবে, তারপর ব্রাশ টাশ করবো, চা টা খাওয়াবে, মেয়েকেও রাখবো, যেহেতু 7টা এখনও বাজেনি। তো তার জন্য তো আজ আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে, যেহেতু আমি পারবো না যেতে, ছোটো মেয়েকে নিয়ে সামাল দিতে পারবো না। তো 8টা থেকে 12টা পর্যন্ত আর্টের এক্সাম আছে। তো শাশুড়ি মা উঠে গিয়েছেন, উনি ওনার ব্রাশ করেছেন বাইরে। তো আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো ঘর ঝাড়ু দিয়ে ব্রাশ করা শেষ। দেখো ছোটো মেয়ে ঘুমোচ্ছে, 7টা বাজে এখন। তো বাবু কত ভোরে উঠেছি আজ। তো মেয়ের স্কুলের এক্সাম থাকলে তো প্রায় তাড়াতাড়ি উঠতে হয়। এদিকে দেখো একটা হলো প্রজেক্টের একটা আর্টের জন্য প্রজেক্ট লাগবে, এটি অ্যাডমিট কার্ড আর্টের। তো এটা ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু লাগবে, জেরক্সও লাগবে আর আসলে অ্যাডমিট কার্ডও লাগবে। তো তার জন্য এটাকে ঢুকেছি। বেগে বেগে জিনিসপত্র রাত্রে আমরা গুছিয়ে রেখেছিলাম, তো আবার দেখছি সব ঠিক আছে কি না। তো তার জন্য আর এদিকে প্রজেক্টের জন্য এটা জমা দিতে হবে। তো এদিকে 7:30টার মতো বেজে গিয়েছে। তার মেয়েকে উঠিয়ে দিয়েছি, বড়ো মেয়েকে, প্রিয়কে উঠিয়ে নিয়েছি। তো চাটা বানাবো, চাটা খাবো, তারপরে প্রিয়কে রেডি করাবো। তো শাশুড়ি মা নিয়ে যাবে ওকে। তো যেহেতু শীতের বেলার দিন, তাড়াতাড়ি সময় চলে যায়, টেরই পাওয়া যায় না। তো এটা অনেকদিন পর আবার ব্লগ চাটিয়ে তোমাদের। চল চাটা করে নিই চটপট করে, অনেক কাজ আছে। ছোটো মেয়েকে এখনও ঘুমিয়ে আছে, ওকে তুলতে হবে। তো যেহেতু ও ঘুমিয়ে আছে, তার জন্য সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। এদিকে পিউকে ড্রেস পরে নিচে চুলটা ভালো করে আঁচড়ে দিয়ে দেবো, একটু তেল দিয়ে দিচ্ছি। তো সময়ই পাওয়া যায় না, অনেক ভিডিও পড়ে আছে, সেগুলো এডিট করে দিয়ে ছাড়বো। দেখি আসো, সুন্দর করে দিয়ে একদম। হ্যাঁ, আটার পরীক্ষা তোমার সুন্দর হয়, আর সারা যেটা হয়তো শুনিও সুন্দর করে, আর সিনারি স্কেচ সুন্দর করে একটা নাম একটু সপ্তাহ। ঠিক আছে, যাও টিপ পড়ো। আর জল বোতল দিছি, কিন্তু জল খাইও। হ্যাঁ, ঠান্ডা এ ঠান্ডা লাগি না নি, শুনতে ঠান্ডা লাগি না নি। তুয়া কই আমরা টুকুত বুয়া। তো এদিকে পিউকে রেডি করে তৈরি করে নিয়েছি, আর এদিকে ছোটো মেয়েকে তোয়াকে ঘুম থেকে উঠে নিয়েছি। তো এখন যেহেতু 8টা বেজে যাচ্ছে, তার জন্য ঘুম থেকে উঠে গিয়েছে, ওর সাথে একটু খেলাধুলা করছে। পিউ চলে এসেছে। তো 8টা যেহেতু এক্সাম হলে যাবে, তার জন্য কিছু একটা হাইনেক করে নিয়েছি, যেহেতু এক্সাম হলের ভিতরে ঠান্ডা লাগবে, তার জন্য। তো তারা দুজন একটু খুনসুটি করছে, মজা করছে। তো এদিকে তার দুনো বোনই একটু খেলাধুলা করছে। তো চলো, এখন পিউ 8টা বেজে গেছে, গাড়িও চলে এসেছে। তো ওকে এখন তো গাড়ি চলে এসেছে, ওরা চলে গিয়েছে আর্টের এক্সামে। তো এদিকে আমার অনেক কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। তো ছোটো মেয়েকে রেখে তো এদিকে অনেক বেড কাভার, আর প্রত্যেক দিন ওই বালতি করে বেরোবে, যেহেতু ওই মেয়ে আছে ঘরে। তো তার জন্য কুটিনাটি কাপড় তো থেকেই যায় তার। তো এদিকে স্নান টানও আমার শেষ হয়ে গিয়েছে।
তো ওকে রেখে রেখে ঘুম পাড়িয়ে রেখে রেখে খেলাধুলা করে করে একা হাতে দিতাম। কাকে শুরু করে আছেন, ওনার কাছেও দিয়ে চলে এসেছিলাম স্নান করতে। কাপড় চাপড় মোটামুটি অল্প অল্প পরিমাণ ধুয়ে দিয়েছি। তো খাতা তো প্রত্যেক দিনে খাতা কাপড় থাকে। আর এদিকে তো খাতাটিগুলো এটা আমার মায়ে দিয়েছিল। খাতাটিগুলো অনেক অনেক মিস করি আমার মাকে। তো এই তো দেখো অনেক খাতা। তো আমার প্রিয় জন্মের সময় খাতা দিয়েছিল আমার মায়ের, অনেকগুলো খাতা দিয়েছিল। তো এখন আর সেগুলি বার করে রেখে দিয়েছিলাম, এখন বার করতে। তারপর চলে এলাম রান্নাঘরে। তো আজ করবো সয়াবিন একটা তরকারি করবো, আর সাথে দেখি মাছটা অন্য কিছু করা যায় কি না। তো তাড়াতাড়ির মধ্যে করে নিচ্ছি। ছোটো মেয়েকে তোয়াকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করে। তো ও ঘুমাতে ঘুমাতে যতটুকু কাজ করা যায় ততটুকুই করব। তো 12টার সময় চলে আসবে মেয়ে, ফিরে চলে আসবে এক্সাম থেকে। তো তাড়াতাড়ি কাজ করে নিই। সেদিকে সাগু ভিজিয়ে রাখছি। তো আগে এখন সাগু খাওয়াই, একবেলা শুধু ভাত খাওয়াই, 12টার সময় ভাত খাওয়াই অল্প পরিমাণে খাদ্য সিদ্ধ করে, মানে অল্প পরিমাণে 2-3 গ্লাস খাই এরকম অল্প, যেহেতু অনেক ছোটো বাচ্চা 1 বছর হয়নি তার জন্য। সেদিকে সাগু ভিজিয়ে রেখেছি, দুবেলা আমি সাগু খাওয়াই ওকে। তো একটু তাল মিষ্টি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এদিকে দেখো ডাল, মটর ডাল এখানে বসিয়ে দিয়েছি। এদিকে সয়াবিন একটা তরকারি বসিয়ে দিয়ে, আজ যেহেতু শনিবার আমার ননদ বা আমার ভাই দুজনে আসতে পারে, আর আগামীকাল আমার পিসাশুড়ি বাড়ি কীর্তন আছে, তো তার জন্য তারা আসবে বোধহয় আজ। তো সঠিক জানি না, তার জন্য আজ মাছ আনা হয়নি। তো রাস্তার দিকে মাংস টাংস আনা হবে। আর কিতা কিতা আইছে, সিনারি কি আইছে? সিনারি আসছো? প্রশ্ন আইছে, সঠিক বাছাই প্রশ্ন উত্তর দিছে নি? 50 টাকা দিল তার বাবা, আমার 20 টাকা দিল, 20 টাকা দিতে সময় দিয়েছে টুকটুক করা। সিংহ খয়কারে খা তুনতনে কানা খা না সিংহ মানে কি দাও সিংহে 3 নম্বর গুহার নাম কি? হাতিখানা নানি। হ্যাঁ সিংহ খানা দেশ রাইট দিতাম বাগের না, বাগের তো ওইটাই তো। হ্যাঁ তো এখানে আমি রাইট দিছি হাতিখানা, যে এখানে আমি রাইট দিছি হচ্ছে কোন সবজি। এই যে আচ্ছা ঠিক আছে, আইসি না নানি তাই নিয়ে। এদিকে দেখো এখানে এক্সামের সামনে, স্কুলের সামনে পুরি সবজি এটা নিয়ে বসেছিল, তো পুরি সবজি আনছে। এদিকে তো রান্না খাওয়া আমাদের অর্ধেক শেষ হয়ে গিয়েছে। দুপুরে রান্না করে নিয়েছি, এটা অনেকক্ষণ পর তোমার সাথে আবার শেয়ার করছি। গরম জল বসিয়ে দিয়েছি। তো বড় মেয়ে ছোটো মেয়ে দুজন চান করবে। আর তোমার শাশুড়ি কত কাপড় ধুয়ে দিয়েছে সংক্রান্তির আগে, কিন্তু এটা তো মটর ডাল হয়ে গিয়েছে দেখো। আর খেতে না অনেক টেস্টি হয়েছিল, সাথে বেগুন ভাজা করে নিয়েছি, আর অল্প পরিমাণে সয়াবিন তরকারি দিয়ে দিচ্ছে। তো যেহেতু আজ দুপুরে বেশি রান্নাবান্না নেই, তো রাত্রে ওরা আসবে, ফোন করেছিল আমার ভাইও আসবে, ননদও আসবে। তো তার জন্য আর বেশি কিছু করিনি, নাহলে থেকে যাবে। আর রাতে মাংস হলে কী হবে, অর্ধেক মাংস দিয়ে খেয়ে যাবে, আর ডালও দেখবেন থেকে যাবে। তো এদিকে রান্না খাওয়া শেষ, ওখানে এটা আস্তে আস্তে গুলো। তা এটা হলো সন্ধ্যার সময়, তো এখন বাজে 5টা। তো এদিকে কাপড় চোপড় এনেছিলাম, তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর ভালো লাগে পরিষ্কার থাকলে, এখন নিজের মনে একটা শান্তি লাগে। আর বিছনা কী পরিষ্কার রাখলে নিজেরই তেমন একটা বড় কাজ শেষ হয়। এদিকে ওর আন্টি এসেছিলো, মাস্টার মানে পড়াতে এসেছিলো, তো পড়াশোনা চলে গিয়েছে। আর এদিকে আমি কাপড় টাপড় সবগুলো বাজ করে নেব। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে। তো এখন মোটামুটি 5:30টার মতো বেজে গিয়ে যাচ্ছে, ওরা চলে আসবে একটু পর। তো আমরা কি ভিডিও যে করি, ভিডিওর পিছনে তো অনেক কাজ থাকে। তো অনেক কাজ থাকে, তোমরা সবগুলো শেয়ার করতে পারি না। এদিকে দেখো তারা চলে এসেছে, তো তোমাদের আর শেয়ার করিনি, ভিডিও আর করিনি। আর এটা হলো অনেকক্ষণ পর তারা আসার পর চা দিয়েছি, ম্যাগি বানিয়ে দিয়েছি। আমার ননদের 2 মেয়ে, আমার 2 মেয়ে, টোটাল 4 মেয়ে। তো এদিকে দেখো আর আমার শাশুড়ি বসে গল্প করছেন, আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছে অর্ধেক। আর আমার ভাই এখনও আসেনি, একটু পরে ফোন করেছিল, ও চলে আসছে। এদিকে দেখো মাংস এনেছে তোমার দাদাভাই, সন্ধ্যার আগে মাংস দিয়ে চলে গিয়েছি আবার দোকানে। তো এদিকে পেঁয়াজ রসুন টসুন সবগুলো আমি এখন কাটাকুটি করে নেবো। এদিকে মাংস তো এখনও পরিষ্কার করিনি, তো এটিগুলো কেটে কুটে তারপর পরিষ্কার করে নেব ভাবছি। তো এখানে 1 কেজির উপরে আছে মাংস, আর মাংস খুব সফট ছিল, আর তেল অনেকগুলো ছিল। যখন আমি মানে ধুয়েছিলাম, তো অনেক তেল ছিল পরিমাণ, ঠান্ডার দিন যেহেতু, আর তেল থাকে অনেক। এদিকে বেগুন ভাজা, তারপরে মটর ডাল হয়ে গেছিলো, আর কিছু করবো না। এদিকে পেঁয়াজ সব কাটাকুটি করে নেবো ভালো করে।
আর ভাই এখন আসেনি, ফোন করে এখন চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসতে পারে, প্লিজ এটা ইগনোর করো সবাই। তো চলো এদিকে কাটাকুটি করে নিই, অনেক আজ এখন 6টা 6:30 মতো বেজে গিয়েছে। তা ভাই চলে এসে বোধহয়। তো চলো এই দেখো আমার ভাইটা আমার ছোটো ভাই, কিন্তু সব থেকে আমি বড়, যেহেতু এটা আমার ছোটো ভাই, কিন্তু আমার দেখতে অনেক লম্বা চম্বা হয়ে গেছে। আমার 2 ভাই 2 বোন। তো একটা ভাই বাইরে থাকে আর একটা আমার বোনকে তো বিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এদিকে দেখো ভাইয়ের ছাল, তারপরে ধান, বিউন ধান সবগুলো এনেছে। আবার মানে ক্ষেত, আমাদের এখানে ক্ষেত, অনেক ক্ষেত আছে। তো এই ক্ষেত থেকেই এগুলো হয়, বাকি দেওয়া হয়, বাকি দিয়ে যা ধান বুন পাওয়া যায় সেগুলি। তো ও এনেছে, আমি রান্না করেছিলাম তবু এনেছে, আমাকে দিয়েছে, আমার ছোটো বোনকে দিয়েছে। তো চলো এগুলো রেখে নিই এখন। আর দেখো ঘরের অবস্থা, মানে আত্মীয় স্বজন এলে কী হয়, ছোটো ছোটো পোলা বানাইলে ঘরের মানে যা তো অবস্থা হয়ে যায়। দেখো চারোদিকে চিঠিপত্র রাখা হয়েছে, এদিকে তারা খেলাধুলা করছিল চেয়ার টেয়ার দিয়ে এটা। তো এদিকে আমার দেখো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে নেব ভালো করে। আর বাইরে মিষ্টি টিষ্টি এনেছে, এগুলো এখন দেবো ওদেরকে। লালমোহন এনেছে, লাল রসগোল্লা, আর এদিকে কী বলে নিমকি না কি যেন এটাকে বলে, কিন্তু খেতে অসাধারণ লাগে, আমার এটা ভালো লাগে, চা দিয়ে খেতে ও জানে, তার জন্য এনেছে। তো এগুলো মিষ্টি কী হয়, 2 দিন থাকলে পরে গন্ধ হয়ে যায়, কিন্তু এই নিমকিটা থাকলে মানে ছাদে খেতে ভালো লাগে, খেতে মরমরা থাকে। আর এদিকে তো ডেয়ারি মিল্ক কিনেছিল সবার জন্য, জানে যে তোমার ননদ আসবে, তার জন্য সবারগুলো একটা একটা করে ডেয়ারি মিল্ক কিনেছে। এটা আমার ছোটো মেয়ের ডেয়ারি মিল্কটা, তো আমাকে দিয়ে দিতে। এদিকে দেখো নিমকি এনেছে আর ওই লাল রসগোল্লা। এদিকে ভাইকে দিয়ে দিয়েছি চাটা করে, এমন মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছি। মাংস টাংস সব রেডি করে আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক শেয়ার করে দিও সবার কাছে, এবং সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকদিন তো আমি ব্লগ ছাড়তে পারি না, তো যতটুকু তোমার সাথে শেয়ার করি। যেদিকে আলু বাজার করে নিয়েছি, এদিকে মেরিনেট করে নিয়েছি। তো এখন রান্না করে নেব, আর ভাত পরে করবো, যেহেতু কোনো 9টা বাজেনি, 9টার সময় ভাত বসাবো, তারপরে খাওয়া দাওয়া গরম ভাতের সাথে গরম গরম মাংস দিয়ে অসাধারণ লাগবে খেতে, যেহেতু ঠান্ডার সিজন, ধনে পাতা দেবো, আর খেতে না অসাধারণ লাগে। আর রাত্রে রান্না করলে কী হয়, এরপরের দিন চাক্কা চাক্কা হয়ে থাকে, আর খেতে ভালো লাগে। তো চলো এদিকে রান্না বান্না শেষ করে নিচ্ছি। সবাই দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো আমি চেষ্টা করবো ব্লগ দিতে 3 দিন 4 দিন পর বা 1 সপ্তাহ পর ব্লগ দিই। তো সবাইকে টাটা জানিয়ে সবাইকে গুড নাইট।